আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নরমালি আমি বাসা থেকে কোনো ভিডিও বানাই না বা বাসায় কখনো ভিডিও করি না বা বাসায় ভিডিও করলেও এরকম ভিডিওগুলো আমি আপলোড দিই না আরকি। তো ফজু পাগলার পাগলামি দেখে আর বসে থাকা যায় না। অ্যাকচুয়ালি ফজু পাগলা দেশ গরম করে দিছে। সে এই ৭১ আর ২৪কে ভিন্ন অবস্থায় দাঁড় করানোর জন্য একটা প্রয়াস তার মাঝে দেখা যায়। তো এটা আসলেই খুবই হতাশাজনক। সে যেহেতু বিএনপির ব্যানারে রাজনীতি করে, আসলে সে বিএনপির লোক না। আমরা ইতিমধ্যেই জেনে গেছি। সে তো তার বিষয়টা হলো সে বিএনপির জন্য বহিরাগত। বিএনপির বহিরাগত অ্যাকচুয়ালি বিএনপিকে আমি এজন্য মানে পার্সোনালি অনেক সময় প্রায় দায়ী করি বিএনপির রাজনীতিকে। বিএনপি অ্যাকচুয়ালি এই যে রাজনীতিটা করে মানে টোটাল আওয়ামী লীগের একটা দ্বিতীয় পুনর্বাসন কেন্দ্র হয়ে গেছে বিএনপি। এই যে ফজু পাগলার মতো আওয়ামী সন্ত্রাসীদেরকে যে আশ্রয় দিছে, আওয়ামী সন্ত্রাসীরা এখন একটা স্থান পাইছে। এটা শুধুমাত্র ফজু পাগলা না, তো আরো অনেক আছে। টোটাল আমি আরো কয়েক জায়গায় বলতে পারি যে এই যে আমাদের কমলগঞ্জ বা শ্রীমঙ্গলে ফেয়ার বিএনপি ১-২০০ পাওয়া যাবে না, অথচ বিএনপি আগে ছিল না বিএনপি আর এখন পাওয়া যায় না আওয়ামী লীগ। এই শ্রীমঙ্গল, কমলগঞ্জ বা মৌলভীবাজারে অনেক জায়গায় এরকম আছে যে এই সবাই হলো আগে ছিল সবাই আওয়ামী লীগ, এখন সবাই বিএনপি। মানে মধ্যে থেকে থেগিরা কিন্তু এখন সরে গেছে। যারা দেশ নিয়ে আসছে ওরা এখন হিসাবে নেই। আর যারা দেশকে আগে লুটে ফুটে খাইতো বিএনপির মাধ্যমে এখন আবার লুটে ফুটে খাবে, এরকম একটা প্রবণতা দেখা যায়। অ্যাকচুয়ালি এটা খুবই হতাশাজনক। মানে এর চেয়ে হতাশাজনক আর কিছু হতে পারে কিনা আমি জানি না। তা এটা আসলেই খুবই হতাশাজনক, মানে মেনে নেওয়ার মতো না। আসলে বিএনপি এগুলা কি শুরু করছে? আমি অ্যাকচুয়ালি ফজলু পাগলার সমালোচনা করবো না, সে যেহেতু আওয়ামী লীগ ব্যানারের, সে সন্ত্রাস তো সন্ত্রাসীর মতো কথাবার্তা বলবে। সে দেশের একটা সাকসেসকে সে এখন সাকসেস মনে করতেছে না, আর ওই সময় সে ওইটাকে সাকসেস মনে করছে। আবার মধ্যে আওয়ামী লীগের যত ব্যানারে যত অন্যায় আছে সবগুলারে সে এই কি হজম করে। এগুলা আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের লোক, সত্য সন্ত্রাস। অ্যাকচুয়ালি মানে এটা একটা ষড়যন্ত্র। এটা হলো সম্ভবত এটা মানে ৭১-এর মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার একটা রাস্তা হইতে পারে। কিভাবে? এই যে যারাই মানে এখনের যে খারাপ মানুষগুলা দেখা যায়, এরা ৭১-এর পক্ষে, কিন্তু ২৪-এর বিপক্ষে। কিন্তু ২৪ যারা চায় ওরা কিন্তু আবার ৭১-এর আলোয় আলোকিত হয়ে ২৪ এরকম মনে করি যে ৭১-ও যেমন আমরা ৭১ যেমন আমাদের অর্জন, ২৪ও আমাদের অর্জন। ৭১ এবং ২৪ ভিন্ন খাতে দাঁড় করানোর কোনো সুযোগ নাই। এটা হলো অ্যাকচুয়ালি মানে বিষয়টা কি, যারা ৭১ এবং ২৪কে ভিন্ন খাতে দাঁড় করাইতে চায় ওরা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ যে চ্যাপ্টার ক্লোজ, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। এই দেশে আর আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার কোনো সুযোগ নেই, হবে না ইনশাল্লাহ। সন্ত্রাস কখনো ফিরে আসেনি, সন্ত্রাস আসবে না, এই সন্ত্রাস আসার কোনো সুযোগ নেই। তো এই যে ফজু পাগলা, এই পাগলা তো ওরে বিএনপি কি সিদ্ধান্ত নিচ্ছে সুকোজ কোনো মানে সমস্যার সমাধান হইতে পারে না। ওরে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা উচিত। ও চরম পর্যায়ে চলে গেছে, এই পাগলামি মেনে নেওয়ার মতো না। তো আমি অ্যাকচুয়ালি জোর দাবি জানাবো ফজু পাগলাকে দ্রুত আইনের আওতায় আনেন। সে সন্ত্রাস এবং সন্ত্রাসের সাপোর্টার, সে কোনো প্রকারে বিএনপি না। ধন্যবাদ সবাইকে।